ছবিটা দেখো, একটা রাখির ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি কম্পাস ইউজ করেছি, তোমরাও কম্পাস ইউজ করবে। যদি না থাকে তাহলে বাটি বসিয়ে নেবে, একটা বড় বাটি বসিয়ে গোল করবে, তারপরে মাঝখানে একটা ছোটো বাটি বসিয়ে গোল করে দেবে। ছোটো ছোটো বাটি বসিয়ে গোল করতে পারো, প্লেট বসিয়ে গোল করতে পারো, যাই হোক কম্পাস দিয়ে করলেই বেশি ভালো। এভাবে গোলগুলো করে নেবে। এর পাশ দিয়ে একটা সরু গোল করে নিলাম। টোটাল 5টা গোল হলো। এবার এখানে আমি একটা পদ্ম ফুল এঁকে দিচ্ছি। এখানে তোমরা পদ্ম ফুল আঁকতে পারো, গোলাপ ফুল আঁকতে পারো, যার যেটা খুশি আঁকবে। পদ্ম ফুলটা আমি আঁকলাম। এখানে ফিতের মধ্যেও একটা ফুল এঁকে দিয়েছি। ফুলটার মধ্যে 5টা পাপড়ি দিয়েছি, 5টা 6টা যে কটা ধরে তোমরা করে দেবে। এখানে ফিতেটা করে দিলাম। করে দিয়ে এর ভেতরের ডিজাইনগুলো আমি করে নিচ্ছি। এগুলো আমি তুলি দিয়ে একবারে করে ফেলতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা এভাবে করে নেবে। যারা নতুন করছো, ভুল হলে অসুবিধা হবে, তাই করে নেবে। এবার আমি স্কেল দিয়ে দাগ টেনে নিলাম, নিয়ে এর ভেতরে লিখব হ্যাপি রাখি বন্ধন, রক্ষাবন্ধন লিখব। ওপরে লিখলাম হ্যাপি। লেখা হয়ে গেল। এবার আমি রং করব। মাঝখানটার মধ্যে আমি যে গোলটা, সেটার বাইরের দিকের গোলটাতে আমি অরেঞ্জ কালার করে দিলাম, আর এই গোলটার মধ্যে আমি গ্রিন কালার করে দিলাম। প্লেন ভরাট ওয়াটার কালার দিয়ে করতে পারো, পোস্টার কালার দিয়ে করতে পারো, শিশির ফেব্রিক দিয়ে করতে পারো, যার কাছে যেই কালার আছে করবে। রঙটা একটু পাতলা করে গুলে নিয়ে তারপরে, বেশি না, বেশি পাতলা করবে না, মিডিয়াম টোনে করে ভরাট করে দেবে। পদ্ম ফুলটা আমি অরেঞ্জ কালার করলাম, তোমরা গোলাপি করতে পারো, সাদা করতে পারো। আর এই সাইডের অংশটাকে আমি নীল রং দিয়ে ভরাট করে দিলাম। এটা কোবাল্ট ব্লু, আল্ট্রামারিন ব্লু এই ধরনেরই দেবে, পুশিয়ান ব্লু দেবে না, তাহলে কালচে কালচে লাগবে। এই পোর্শনটা আমি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, গ্যাম্বোজ ইয়েলো, যেটা মিডিয়াম ইয়েলো বা গ্যাম্বোজ ইয়েলো। তোমরা যারা প্যাস্টেলে করবে তাদের জন্য আমি একটা উপদেশ দিই, সেটা হচ্ছে তোমরা প্রথমে মার্কার বা স্কেচ পেন দিয়ে বর্ডার করে নেবে, তারপরে যেখানে যে কালার করছি সেই কালারগুলো করে দেবে। কারণ তোমাদের পরে বর্ডার দিলে বর্ডারগুলো নাও পড়তে পারে রঙের ওপরে, তাই আগে বর্ডার করে নেবে, নিয়ে তারপরে রং করবে। এখানে ফিতেগুলো আমি হলুদ রং দিয়ে ভরাট করে দিলাম, রাখি বাঁধার যে ফিতেগুলো। এবার এই সবুজের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আমি নীল রং দিয়ে করে দিচ্ছি। আউটলাইন করে দিলাম প্রথমে, তারপরে এই বর্ডার টেনে নিয়ে আমি এই ফাঁকাগুলোকে ভরাট করে দেবো। আগে বর্ডারটা টেনে নেবে, তাহলে বেরোবে না আর সব জায়গায় সমানভাবে পড়বে। আমি তুলি দিয়ে করেছি, তোমাদের যারা পারবে, নতুন আঁকা শিখছো, তারা যদি তুলি দিয়ে না পারো, মার্কার পেন, ব্রাশ পেন যেটাকে বলে, মার্কার পেন না, সরি, ব্রাশ পেন দিয়ে বা স্কেচ পেন দিয়ে তোমরা করতে পারো, কালার পেন্সিল দিয়ে করতে পারো, অনেক কিছু দিয়ে করা যায়। যার কাছে যা আছে সেটাই করবে, একটু দেখে নাও কেমন করে করবে। এই জায়গাটা আমি লাল দিয়ে বর্ডার করে দিলাম। এবার হলুদের মধ্যে আমি কালো দিয়ে করব, কারণ মোটামুটি নীল সব রঙেই পড়া হয়ে গেছে। এটা নীল দিয়ে করা যেত, কিন্তু হলুদের মধ্যে নীল করলে সবুজ হয়ে যাবে, তাই ব্ল্যাক দিয়ে করলাম। ব্ল্যাক দিয়ে এই বর্ডারগুলো টেনে এই ফাঁকা জায়গাগুলো আমি কালো দিয়ে ভরাট করে দেবো।
কোনো জায়গায় যেন সাদা সাদা না থাকে, ফাঁকা না থাকে, এটা একটু খেয়াল রাখবে। পদ্ম ফুলটা আমি ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। এবার লাল রং দিয়ে আমি এই ফিতেটার মধ্যে আমি একটু ডিজাইন করে দিলাম, গোল 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 করে দিয়ে দেবে। খুব মন দিয়ে করলে তোমরা যে কেউ সবাই করতে পারবে, ছোট বড় সবাই করতে পারবে। এবার ইয়ারবাড সবার বাড়িতে থাকে, আমি ইয়ারবাড দিয়ে লাল রং নিয়ে এখানে গোল গোল করে ডট ডট করে দিয়ে দিলাম। বাইরেটার মধ্যেও তাই লাল রং দিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি লেখাগুলো করব। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন।